নমস্কার, ভাইরাল রেসিপিতে সবাইকে ওয়েলকাম জানাচ্ছি। আজ বানিয়ে দেখাচ্ছি জন্মাষ্টমী উপলক্ষে সুপার সফট আর সুপার টেস্টি তালের বড়া রেসিপি। এর জন্যে হাফ কাপ সুজি নিয়েছি। এবার এর মধ্যে হাফ কাপ হালকা গরম জল দিয়ে সুজিটাকে একটু নাড়িয়ে চাড়িয়ে আধা ঘন্টার জন্যে ভিজিয়ে রাখবো। এতে কিন্তু সুজিটা অনেকটা আরও সফট হবে। এবার আধা ঘন্টা পরে দেখাচ্ছি সুজিটা কতটা ফুলে গেছে আর কতটা সফট হয়ে গেছে। এবার এই সুজিটাকে কিন্তু একটুখানি ফেটিয়ে নিতে হবে। আমি যে কাপের মাপে আমি সুজি নিয়েছি সেই কাপের মাপেই কিন্তু ময়দা আর বাকি উপকরণগুলো নিতে হবে। এবার ভালো করে ফেটানো হয়ে গেছে। এবার তালের কাত নিয়েছি 3.5 কাপ, ওই কাপেরই 3.5 কাপ তালের কাত নিয়েছি আমি। তালের কাতে কিন্তু একটু জল থাকলে হবে না, এরকম ঘনই হতে হবে। এবার ওর মধ্যে সুজিটাকে আমি ঢেলে দেবো। সুজিটাকে ঢেলে দিয়ে ভালো করে ফেটিয়ে নেব 2 থেকে 3 মিনিট মতো, বা চাইলে বেশিক্ষণও ফেটিয়ে নিতে পারো। এই ফেটানোর ওপরেই কিন্তু সফট হওয়াটা ডিপেন্ড করবে। এবার এর মধ্যে 2 কাপ আমি গুঁড়ো চিনি মেশাবো। এখানে কিন্তু গুঁড়ো চিনিই দিতে হবে, দানাদার চিনি দিলে হবে না। এবার প্রথমে 1 কাপ ময়দা দিয়ে দেবো, তারপরে ভালো করে তালের সঙ্গে এইভাবে মাখিয়ে নেব। এভাবে কিছুক্ষণ সময় ধরে আমি এটাকে ভালো করে একটু মাখিয়ে নিচ্ছি যাতে সব কিছু একসঙ্গে ভালোভাবে মেশে। এবার এর মধ্যে হাফ চা চামচ লবণ দিয়ে দেবো। যারা পুজোর জন্য তালের বড়াটা তৈরি করবে তারা কিন্তু লবণটা স্কিপ করবে। তারপরে আরও 1 কাপ ময়দা এর মধ্যে আমি মেশাবো। তাহলেই কিন্তু পারফেক্টলি ব্যাটারটা রেডি হয়ে যাবে তালের বড়ার জন্যে। এবার কিছুক্ষণ ভালো করে এভাবে নাড়িয়ে চাড়িয়ে নিয়েছি। দেখো ব্যাটারটা কতটা সুন্দর হয়েছে। এবার হাতে করে একটু চেক করে দেখবো যেটা বড়ার জন্য উপযুক্ত হয়েছে কিনা। আমার মনে হয়েছে এবার বড়া তৈরি করে নেওয়া যাবে। এবার সরাসরি আমি বড়াটাকে তৈরি করে নেব। তার জন্যে 2 থেকে 3 কাপ সাদা তেল আমি কড়াইতে গরম করতে দিয়েছি। এবার এর মধ্যে বড়া শেপে একে একে দিয়ে দিতে হবে। এবার আঁচটা লো করে দিয়েছিলাম, তারপরে একটু উল্টে পাল্টে নিতে হবে। এইগুলো কিন্তু আস্তে আস্তে সাইজে আরও ডবল হয়ে যাবে। দেখতেই পাচ্ছ সাইজে কতটা ডবল হয়ে গেছে। এবার একটা তুলে আমি দেখিয়ে দিচ্ছি কতটা সুন্দর হয়েছে আর কতটা ফুলে গেছে। যতটা ফুলবে ততটা কিন্তু সফট হবে, খেতে টেস্টি হবে। এবার এইভাবে উল্টে পাল্টে নাড়িয়ে চাড়িয়ে এরকম কালার হয়ে আসবে যখন, তখন কিন্তু নামিয়ে নিতে হবে। এবার এইগুলোকে আমি নামিয়ে নিচ্ছি। এবার একটা পাত্রে আমি সার্ভ করে নিয়েছি। দেখতেই পাচ্ছ দেখতে কতটা সুন্দর হয়েছে, যেরকম দিয়েছিলাম তার থেকে ডাবল হয়ে গেছে। রেসিপিটা ভালো লাগলে অবশ্যই কিন্তু জানিও। আর একটা আমি দেখিয়ে দিচ্ছি এটা কেমন হয়েছে, কতটা সফট হয়েছে। এই দেখো, রেসিপিটা দেখার জন্য সবাইকে ধন্যবাদ।